নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজ দুদিন আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি, কারণ আমার ইন্টারনাল আমার পরীক্ষা ছিল, সেই জন্যই পোস্ট করতে পারিনি কোনো ব্লগ। আর এই দুদিনে ও আমাকে একদম ফোনের কাছাকাছি আসতেই দেয়নি, যার কারণবশতই ব্লগ না পাওয়া আপনাদের। তো চলুন আজকের এই সুন্দর ব্লগটি শুরু করা যাক। আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে অন্য একটা ঘরে চলে এসেছি, তারপর একটু পড়াশোনাও করে নিলাম। আর তারপর সকালটা শুরু করলাম সর চা দিয়ে। সর চা কেন বললাম বলুন তো? কারণ চায়ের পরে আমি আবার দুধ থেকে সর তুলে এটাও অ্যাড করেছি, আর এটা দারুণ খেতে। এখন চা খাচ্ছি, আমার একটু সর চা খেতেই বেশি ভালো লাগে। চাটা সত্যিই দারুণ বানিয়েছি। চলুন এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি অ্যাকচুয়ালি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, তারপর একটু পড়াশুনো করছিলাম। আর এখন বাজে দাঁড়ান 7টা 27। এখন একটু বাড়িতে ফোন করব, দেখি মা কাকিমারা কী করছে, একটু কথা বলবো, তারপর একটু পড়াশুনো, তারপর খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু। চলুন ফোনটা শুরু করি, কথা বলে নিই একটু। আমি বাড়িতে একা, মা নেই। করছি এখন আলু পোস্ত, প্রেসারে দিয়ে দিয়েছি। আর এখানে আছে সমস্ত উপকরণগুলো মাংসের, এখনও কিছু সেরকম নেই। মা এখানে পোস্ত বেটে দিয়ে গেছে, এখানে আছে একটা মশলা, আর এখানে ভাতের সমস্ত কিছু মা রেডি করে দিয়ে গেছে। তো চলুন এখন রান্নাবান্নাটা ঝটাপট শুরু করে দিই। মা বাবা একটু আগেই বেরিয়ে গেল, আর আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম। মুড়ি খাওয়া হয়ে গেছে, আজকে করেছিলাম বেগুনি, মুড়ি আর বেগুনি দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। আর এখানে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। প্রেসার কুকার থেকে আলু টমেটো এগুলো সব বের করে নিয়েছি, মা তো বললাম পোস্তটা বেটে দিয়ে গেছে। তো আমি রান্নাটা শুরু করে দিলাম। আর অন্যদিকে মাংসের আলুটাও আমি এখানে ভাজতে শুরু করে দিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা এখনও আমি দিইনি, ব্যবহার করিনি, যেহেতু ওই দিকটাতে এখনও আলু পোস্ত হচ্ছে, সেই কারণে। তো এটা হয়ে যাক, তারপর আমি রান্নাঘরে এটা রেখে আসবো, আর তারপর আমি মাংস রান্নাটা শুরু করব। তো চলুন, এখানে মোটামুটি আমার আলুটা দেওয়া হয়ে গেছে, এরপর এটা ভাজা হতে থাক, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন আমার ঝোল ঝোল আলু পোস্ত এখানে রেডি হয়ে গেছে। এরপর আমি মাংসটা বসাবো। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, লেবুর রস, নুন, হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে। আর এখানে মশলা বলতে টুকটাক আদা বাটা, হালকা রসুন বাটা, পেঁয়াজটা অল্প করে থেতো করে নিয়েছি, এগুলো করা আছে। আর মশলা বলতে আমি এখনও কিছুই রেডি করিনি। গুঁড়ো মশলা অর্থাৎ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো সমস্ত এখনও রেডি করিনি, ওগুলো দিয়ে দেবো একটু পরে। আমি একটু ফাঁকের দিকে এলাম, আপনাদের একদিন ছাদ থেকে আমাদের বাগানটা দেখাবো। যদিও খুব বেশি গাছ নেই, তবুও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, গাছগুলো দারুণ। আর এখানটায় আমি একবার বেরিয়েছিলাম বাইরের দিকে, দেখলাম আজকের আবহাওয়াটা অত্যন্ত মেঘলা, হয়তো বৃষ্টি হবে আজকে। আর তারপর জামা কাপড়গুলো যেগুলো মিলে রেখেছিলাম সেগুলো সব তুলে দিলাম। আজকে একবার রোদেও দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা, সেটাও ছাদ থেকে নিয়ে চলে এলাম। আমার মাংসের মশলা এখন আমি কষিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো পরিমাণেই কাঁচা লঙ্কা অ্যাড করেছি, আসলে এই লঙ্কাগুলোতে ঝাল খুব কম, সেই জন্যই অনেকগুলো লঙ্কা দিলাম। আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। তারপর চিকেনটা অ্যাড করে দিলাম, এটা এরপর আস্তে আস্তে কষতে থাকুক। আর একটু জল অ্যাড করে দেব। প্রথমে আমি একদম লো ফ্লেমে করছিলাম আর জল অ্যাড করিনি, 2-3বার ঢাকা দিতেই দেখলাম চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। আমি আমার মাকেও দেখতাম 2-3বার চাপা দিয়ে দিয়ে মাংসটা কষতো। তো আমি সেইভাবেই মাংসটা করার চেষ্টা করলাম। যতই আমি মায়ের প্রসেসে করি, মায়ের মতো হয় না, কেন জানি না, মায়ের মাংসটাই বেশি টেস্টি হয়। একই রকমভাবে করলাম, কিন্তু মায়েরটাই বেশি ভালো লাগে খেতে। মায়ের হাতে একটা আলাদা স্বাদ আছে। এখানে আমি মোটামুটি কষানো হয়ে গেছে, এরপর চাপা দিয়ে দেবো আরেকবার। তারপর যখন জলটা ছেড়ে দেবে তখন আমি জল অ্যাড করব আবার। চলুন আরেকবার বাইরে থেকে ঘুরে আসি। এই দেখুন এখন আবার কি সুন্দর রোদ দিয়েছে। আজকে আবহাওয়াটা যে কেন এরকম করছে জানি না, তবে বেশ ভালোই লাগছে। এই দেখুন মোটামুটি চিকেন থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে, এরপর আমি একটু একটু জল অ্যাড করব, আর তারপর মোটামুটি চিকেন রান্না একদম রেডি হয়ে যাবে। দেখতে তো বেশ ভালোই লাগছে বলুন, আজকে মনে হচ্ছে ভালোই বলবে ওকে। আমার বাবা বলে যেই কাজটাই করবি মন দিয়ে করবি, আর হাসি খুশির সাথে করবি। যে কোনো কাজ ভালোবেসে করলে নাকি সহজ হয়ে যায় এবং সুন্দর হয়। সত্যিই তাই। এখন আমি যে সমস্ত কাজ করি
ভালোবেসে করার চেষ্টা করি, দেখি বিষয়টা অনেক ভালো, সুন্দর এবং সহজ লাগে। আর যখন আমি কোনো বিষয় মেনে নিই তখন দেখি জিনিসটা অনেক সুন্দরও হয়, খুব ভালো লাগে। চলুন, এখানে মাংস মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর খাবারটা আমরা দুজনের বেড়ে নিই আর তারপর খেতে বসে যাই। এখানে মোটামুটি সমস্ত কিছুটাই হয়ে গেছে। কালকে টিউশন আছে। আমাদের কলেজে একটা পত্রিকা প্রকাশ হবে জানেন, তো ওখানে একটা গল্প লিখবো ভাবছি। যদি আমার গল্প বেরোয় আমি আপনাদের গল্পটা অবশ্যই শেয়ার করব। চলুন, এখানে মাংস রান্না মোটামুটি রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিই, তারপর খাওয়া দাওয়াটা শুরু করি। তারপর একটু ঘুমোবো, তারপর বিকেলবেলায় মনে হচ্ছে মা চলে আসবে, তখন শুনবো আজকে ওখানে কি হলো। বাবা ফোন করেছিল, বললো অনেক কিছুই হয়েছে এখানে। বাজছে 5:30 মতো, তো আমি এই পড়তে বসলাম। মা এখন দিদি নাম্বার 1 দেখছে, চলে এসেছে। ওখানে বিভিন্ন রকম গল্প শুনলাম, বেশ ভালো লাগলো। এর আগেও বাবা আমাকে ফোন করে বলেছিল যে ওখানে কি হচ্ছে না হচ্ছে, সেটাও বাবার মুখ থেকে শুনেছি। আর বাড়ি আসার পর এখানকার মা বলল গল্প, বাবাও বলল সাথে, খুব ভালো লাগলো। তো এখন আমি পড়তে বসলাম। আর এই যে কোটটা আপনারা দেখছেন, এটা আমার দাদার কোট, আমি পরে নিয়েছি। কাল বাড়ি গিয়েছিলাম পরীক্ষা শেষ হওয়ার পর, সকালেও গিয়েছিলাম, তো তখন আমি মায়ের কাছ থেকে কোটটা নিয়ে চলে এসেছি। আর কেমন লাগছে এই কোটটা একটু বলবেন তো? আমার বেশ ভালোই লাগছে, আর ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে, সেই জন্য কোটটা পরে থাকতে বেশ ভালোই লাগছে। আর দাদার ফিলিংস খুব ভালো লাগছে। আমি এরকম দাদার জিনিসপত্র পরেই নিই মাঝে মাঝে, দাদার গেঞ্জিও পরি, ভালোই লাগে আমার পরতে। তো চলুন, এখন আপাতত পড়তে বসেছি, পড়াশোনাটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। চলুন তাহলে, রাত অনেক হলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।